নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা ডিজাইনার প্যান্ট বানিয়ে দেখাবো। এখানে আমি প্রথমে প্যান্টটা কাটিং করে নিচের পোর্শন পায়ের নিচ থেকে 2 ইঞ্চি বরাবর করে দাগ দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে ভাঁজ করে একটা ডিজাইনার শেপ দেব। আপনারা খুব ভালো করে দেখতে পাবেন যে কীভাবে এটাকে শেপ দিতে হয়। এভাবে শেপ দেওয়ার পরে আমি এটাকে অন্য একটা কাপড় দিয়ে ডিজাইনার করার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করবেন। এবার নিমকি দেওয়া শেষ হওয়ার পর এবার আমি একটা অন্য কাপড় দিয়ে ডিজাইন করব। প্রথমে আগে এই একই কালার দিয়ে নিচের এই নিমকি নিচে লাগিয়ে নেব 4 ভাঁজ করে। এটা একটি 36 বডির জন্য বানানো সালোয়ার, আপনারা চাইলে বানাতে পারেন। এবার আমি এটাকে এভাবে সেলাই করে নিচ্ছি। এরপর এটা সেলাই করার পরে অন্য একটা ছাপার কাপড় দিয়ে এটাকে সেলাই করার চেষ্টা করব। এবার আমার সেলাই প্রায় হয়ে এসছে। এবার বাড়তি অংশটুকু কেটে নেব। এবার এটার পর আমি একটা অন্য কালারের ছাপার ছিট দিয়ে আবার এটাকে উপর থেকে পাইপিং করব। দেখুন কিভাবে করছি আমি। এরপর আবারও এটাকে ভাঁজ করে চিকন করে আমি সেলাই দিয়ে নেব। বাড়তি অংশ থাকলে সেটাকে ভিতরে ঢুকিয়ে দেবেন, এতে করে ফিনিশিং ভালো আসবে। এরপর আবার নিচ থেকে একইভাবে পাইপিং করে নেব, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে। অবশ্যই আপনারা এখানে 2 সেলাই দেবেন। আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে 1 সেলাই দিয়েছি। এবার এটার উপর দিয়ে আমি চাপ সেলাই করে নিচ্ছি। এরপর আমি প্যান্টের উপরের যে কাটা অংশটুকু মিলিয়ে নেব এবং তারপর সেলাই করব। এখানে আমি প্যান্টের দুটো অংশ মিলিয়ে নিয়ে এখন সেলাই করছি। এখানে অবশ্যই আপনারা 2টো সেলাই দেবেন, নাহলে অনেক সময় দেখা যায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা নিচ থেকে ফেটে যায়। এখানে আবার 2টো করে সেলাই দেবেন। এরপর একই নিয়মে আমি অপর পাশ থেকে সেলাই করে নেব। একই নিয়মে 2টো করে সেলাই দেব, এতে করে আমাদের সালোয়ার কাপড়টা অনেকটা মজবুত হবে এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার 2 পাশ থেকে ভাঁজ করে আমি নিচের পোর্শন থেকে সেলাই করে নেব। এখানে নিচের মাপ হচ্ছে 6 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চি বরাবর একটি দাগ মার্জিন করে নেব এবং 6 ইঞ্চি থেকে ধরে আমি এখন প্যান্টটা সেলাই করে নেব। এখান থেকে সেলাই করে একদম শেষ পর্যন্ত আমি একদম খুব ভালো করে সেলাই করে নেব। তবে 2 পাশের মুখ কিন্তু একটু বারবার সেলাই করে এঁটে দিতে হবে, নাহলে অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায়। আমি এখানে আবার মাপ দিয়ে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা 6 ইঞ্চি। এরপর 2টো সমান করে আমি আবারও আরেকটা সেলাই দিয়ে নেব।
এবার আমার সেলাই দেওয়া শেষ। আপনারা এই নিচের টেকেনগুলো অনেক ভালো করে দেবেন, না হলে অনেক সময় ছিঁড়ে যায়। এবার আমি উপর থেকে মাজার কাপড় সেলাই করব। এখানে 2 ইঞ্চি বরাবর করে আমরা রাবার লাগানোর জন্য জায়গা রাখবো। এবার আমি 2 ইঞ্চি বরাবর ভাঁজ করে এটাকে সেলাই করে নিচ্ছি। ভাঁজ করার শেষে একটু জায়গা রাখবেন যাতে ইলাস্টিক ভরতে পারেন। এরপর একটু ফাঁকা রেখে ওখানে টেকেন সেলাই দেবেন। এরপর আবারও একই নিয়মে আমি আবার ভিতর থেকে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকন ইলাস্টিক লাগাবো, সেহেতু আমি এখানে 2টো সেলাই দিয়েছি। অনেকে মোটা ইলাস্টিক লাগান, সেক্ষেত্রে একটা সেলাই দিলেই যথেষ্ট। এবার আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই শেষ।